বর্তমান বিশ্বে সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক সহ বেশ কয়েকজন বিজনেসম্যান। কিন্তু আপনি কি জানেন মুসলিম দেশগুলো ধনী ব্যক্তি কারা? এদের কাছে এত পরিমাণ সম্পদ আছে, চাইলে একটি ছোটখাটো দেশ কিনে নিতে পারে। তো এই ভিডিও থেকে আমরা জানতে পারবো পৃথিবীর সেরা 10জন মুসলিম ধনী ব্যক্তি সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে একটি কথাই বলতে চাই, যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লিস্টে 10 নাম্বার রয়েছে ইসা বিন আল জাবের। তিনি একজন সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক। তিনি এমবিআই গ্রুপের প্রতিষ্ঠাতা, যার প্রধান কার্যক্রম বিভিন্ন ক্ষেত্রে বিশ্বস্ত, যেমন হোটেল, রিয়েল এস্টেট এবং আর্থিক সেবা প্রদান। তার উদ্যোগে বিভিন্ন দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে, বিশেষত ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে তিনি মানবিক কার্যক্রম এবং শিক্ষার উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছেন, যার জন্য তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করেছেন। তার প্রতিষ্ঠান এমবিআই আল জাবের ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ও উন্নয়নের জন্য কাজ করে থাকে। তো বর্তমানে তার সম্পত্তির মূল্য $9.5 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 12,000 কোটি টাকা। লিস্টের 9 নাম্বার রয়েছে মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম। তিনি দুবাইয়ের বর্তমান শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। তিনি 2006 সাল থেকে এই দায়িত্ব পালন করে আসছেন। তার অধীনে দুবাই বড় ধরনের উন্নয়নের মধ্য দিয়ে গেছে, যেমন বুর্জ খলিফা, পাম জুমেরাহ এবং অন্যান্য উচ্চবিলাসী প্রকল্পের বাস্তবায়ন। তিনি দুবাইয়ের অর্থনীতি, পর্যটন এবং প্রযুক্তিতে উন্নয়ন খাতে ব্যাপক ভূমিকা পালন করেছেন। তো তার বর্তমান সম্পত্তির মূল্য $10 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 18,000 কোটি টাকা। লিস্টের 8 নাম্বার রয়েছে ইস্কেন্দার মাকমোদম। তিনি একজন রাশিয়ান ব্যবসায়ী। তার ব্যবসায় মূলত তামা উৎপাদন এবং তিনি ইউএমসিসি প্রতিষ্ঠানের মালিক। তো বর্তমান তার সম্পত্তির মূল্য $10.1 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 1,19,000 কোটি টাকা। লিস্টে 7 নাম্বার রয়েছে সুলাইমান করিম। তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং উদ্যোক্তা, যিনি মাইন্ডগিক নামের একটি বড় প্রযুক্তি মিডিয়া কোম্পানির সাথে সম্পর্কিত। মাইন্ডগিক বিশ্বব্যাপী বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম পরিচালনা করে থাকে, যা প্রাপ্তবয়স্ক বিনোদন শিল্পের সাথে সংশ্লিষ্ট। সুলাইমান করিম দীর্ঘ সময় ধরে এই কোম্পানির ব্যবস্থাপনায় যুক্ত ছিলেন এবং প্রযুক্তির জগতের অন্যান্য প্রভাবশালী ব্যক্তিত্ব হচ্ছেন তিনি। করিম মূলত ব্যক্তিগত জীবনে অনেকটাই গোপনীয়তা রক্ষা করেন, তাই তার বিষয়ে কিছু জানা যায় না। তো তার বর্তমান সম্পত্তির মূল্য $10.7 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 1,25,000 কোটি টাকা। লিস্টে 6 নাম্বার রয়েছে আজিম প্রেমজি। তিনি ভারতের আউটসোর্সিং উইপ্রো কোম্পানির প্রতিষ্ঠাতা। তো এছাড়াও তার বিভিন্ন কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। তো তার বর্তমান সম্পদের মূল্য $12 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 1,40,000 কোটি টাকা। লিস্টের 5 নাম্বার রয়েছে শাহিদ খান। তিনি হলেন পাকিস্তানের বিজনেসম্যান এবং আমেরিকান স্পোন ডাইকুন। এছাড়াও তার বেশ কয়েকটি কোম্পানির মালিক তিনি। তো তার বর্তমান সম্পত্তির মূল্য $12.2 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 1,43,000 কোটি টাকা। লিস্টে 4 নাম্বার রয়েছে আলিকো ডেনগোট। তিনি একজন নাইজেরিয়ান ব্যবসায়ী এবং ডেনগোট কোম্পানির মালিক। এছাড়াও তার বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, যেখান থেকে তিনি প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করে থাকে। তো বর্তমানে আলিকো ডেনগোট $15 বিলিয়ন এর মালিক, যা বাংলাদেশি টাকায় 1,75,000 কোটি টাকা। লিস্টে 3 নাম্বার রয়েছে মোহাম্মদ বিন সালমান। তিনি সৌদি আরবের ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী। তিনি 2017 সালে এই ক্রাউন প্রিন্স যুক্ত হন এবং তার পুরো নাম হলো মোহাম্মদ বিন সালমান আল সৌদ। তাকে সাধারণত MBBS হিসাবে ডাকা হয়ে থাকে। তিনি সৌদি আরবের বর্তমান বাদশাহ সালমান বিন আজিজ এর পুত্র। মোহাম্মদ বিন সালমান তার দেশকে আধুনিক করার জন্য ভিশন 2030 প্রকল্প প্রস্তাব করেছেন, যার লক্ষ্য হলো সৌদি আরবের তেলের উৎপাদন নির্ভরশীলতা কমিয়ে আনা এবং অর্থনৈতিক বৈচিত্র্য আনা। তিনি বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছেন, যেমন মহিলাদের গাড়ি চালানোর অনুমতি এবং বিনোদন খাতের উন্নয়ন। তো তার বর্তমান সম্পত্তির মূল্য $18 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 2,10,000 কোটি টাকা। লিস্টে 2 নাম্বার রয়েছে শেখ ওয়ালি বিন তালাল। তিনি সৌদি আরবের একজন প্রভাবশালী ব্যবসায়ী এবং বিনিয়োগকারী। তিনি মূলত প্রিন্স আলাউদ্দিন বিন তালাল নামে পরিচিতি এবং সৌদি রাজ পরিবারের সদস্য। তিনি কিংডম হোল্ডিং কোম্পানির প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান। এই কোম্পানি বিভিন্ন খাতে বিনিয়োগ করে, যেমন হোটেল, ব্যাংকিং, প্রযুক্তি এবং মিডিয়া ক্ষেত্রে। তার প্রভাবশালী বিনিয়োগের মধ্যে রয়েছে সিটি গ্রুপ, টুইটার এবং ফেস্ট, সিটিজোন এবং অ্যাপেল। তিনি বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিদের একজন এবং ব্যবসায়ের পাশাপাশি তিনি মানবিক কার্যক্রম যুক্ত আছেন। তো তার বর্তমান সম্পত্তির মূল্য $18.7 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 2,19,000 কোটি টাকা। লিস্টের 1 নাম্বার রয়েছে হাসনাল বলকিয়া। তিনি ব্রুনাইয়ের সুলতান। তিনি 1967 সাল থেকে ব্রুনাইয়ের সুলতান পদে রয়েছেন এবং ব্রুনাইয়ের রাজনৈতিক অর্থনৈতিক জীবনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার নেতৃত্বই ব্রুনাইয়ের একটি ইসলামী রাজ্য হিসেবে পরিচিতি পেয়েছে এবং তিনি দেশের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করে থাকেন। তো তার বর্তমান সম্পত্তির মূল্য $30 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 3,51,000 কোটি টাকা। তো
তো এদেরকেই মূলত পৃথিবীর সেরা 10 জন মুসলিম ধনী ব্যক্তি বলা হয়ে থাকে। এদের মধ্য থেকে আপনার কাকে পছন্দ তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।